সুপ্রিয় দর্শক, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো অনেক তাত্ত্বিক গণতন্ত্রকামী মানুষের কানে বিষের মতো লাগবে। কিন্তু সত্য হলো, পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন মানুষ বড় বড় আদর্শের কথা ভুলে যায়। আজ বাংলাদেশে একটি শব্দ খুব ভয়ঙ্করভাবে প্রতিধ্বনিত হচ্ছে, শব্দটি হলো সেনা শাসন। কেন? ৫৩ বছরের স্বাধীন বাংলাদেশে তথাকথিত এক গণঅভ্যুত্থানের পর মানুষ আজ ব্যালট বাক্সে নয় বরং সেনার ভোটের শব্দের শান্তি খুঁজছে। কেন সাধারণ মানুষ বলছে আমাদের তাত্ত্বিক গণতন্ত্র লাগবে না, আমাদের নিরাপত্তা দাও। আজ আমরা কোনো রাগঢাক না করে এই অস্বস্তিকর বাস্তবতার ব্যবচ্ছেদ করব। বন্ধুরা, গত কয়েক সপ্তাহ খবরের দিকে তাকান। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা দেশে কি হচ্ছে? প্রকাশ্য দিবালোকে জঙ্গি তৎপরতা, উগ্রবাদী স্লোগান আর অগ্নিসংযোগ। ভিডিও ফুটেজে আমরা দেখছি একদল মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, আর রাষ্ট্র সেখানে দর্শক। রাজনৈতিক পর্যবেক্ষকরা আজ উদ্বিগ্ন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী কি আছে, নাকি পক্ষঘাতগ্রস্ত? সম্প্রতি বিভিন্ন এলাকায় যে ধরনের সহিংস ভিডিও ফুটেজ সামনে এসেছে তা কি কোনো সভ্য দেশের চিত্র হতে পারে? সাধারণ মানুষ যখন নিজের ঘরে ঘুমাতে গিয়ে আতঙ্কিত থাকে, তখন সে কাল সকালে তার ব্যবসা প্রতিষ্ঠান বা তার মন্দিরটি অক্ষত থাকবে কিনা, তখন সেই রাষ্ট্রকে কি আপনি কি বলবেন? অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় এখানে অত্যন্ত দুর্বল এবং ধীর। অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ সরকার বলছে সব নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? জঙ্গিদের নিয়ন্ত্রণে, নাকি সাধারণ মানুষের লাশের উপরে দাঁড়িয়ে থাকা অস্থিরতার নিয়ন্ত্রণে? বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার যখন দায়িত্ব নিয়েছিল তখন মানুষ মনে একটা স্বপ্ন ছিল, কিন্তু আজ সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে না। সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, নিরাপত্তা নিশ্চিত করতে তারা চরমভাবে ব্যর্থ। ডক্টর ইউনূসের বিখ্যাত অর্থনীতিবিদ হতে পারেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি শুধু থিওরি দিয়ে হয়? সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা যেখানে নেই, সেখানে আপনার সংস্কারের বলি দিয়ে মানুষ কি করবে? রাষ্ট্র যখন জঙ্গিবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ভয় পায় কিংবা রাজনৈতিক সমীকরণের কারণে আপোষ করে, তখন সেই সেনা শাসনের দাবি ওঠে। সংখ্যালঘুদের উপরে হামলা ঠেকানো সম্ভব হচ্ছে না কেন? ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হচ্ছে, থামছে না কেন? কেন বিচারহীনতার সংস্কৃতি আরো ঝেঁকে বসেছে? মানুষ দেখছে বর্তমান সরকার প্রশাসনিকভাবে পঙ্গু হয়ে গেছে, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কোনো নির্দেশ কাজ করছে না, আর এই প্রশাসনিক শূন্যতায় সাধারণ মানুষকে ভাবাচ্ছে এই সরকার কি আসলেই দেশ চালাতে সক্ষম? এখন প্রশ্ন হলো, মানুষ কেন সেনাবাহিনীকে ডাকছে? দর্শক, এই আলোচনা যাওয়ার আগে আমরা কয়েকটা নিউজ এবং তথ্য দেখে আসি। এখানে যে নিউজে বা খবরে বলা হয়েছে, জঙ্গি সহিংসতা অতিষ্ঠ দেশ, কেন সেনা শাসনের দাবি জোরালো? জঙ্গি সহিংসতা, নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ জনগণ তাত্ত্বিক গণতন্ত্র নয়, স্থিতিশীলতা চায়, সেনা শাসনের দাবি উঠছে। বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সাম্প্রতিক সময়ে একটি শব্দ উচ্চারিত হচ্ছে, সেনা শাসন। বিষয়টি অনেকের কাছে অস্বস্তিকর, অনেকের কাছে আশঙ্কাজনক হলে বাস্তবতা হলো এ দাবি হঠাৎ করে জন্ম নেয়নি। জঙ্গি সহিংসতা, অগ্নিসংযোগ, নির্বিচারে হত্যা, সংখ্যালঘুদের উপরে হামলার ধারাবাহিক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এই শাসনের ধরন নয়, শাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। সম্প্রতি বিভিন্ন এলাকায় জঙ্গি তৎপরতা, সহিংস ভিডিও ফুটেজ, প্রকাশ্য তাণ্ডব জনমনে গভীর আতঙ্ক তৈরি করেছে। অভিযোগ উঠেছে রাষ্ট্রের প্রতিক্রিয়া দুর্বল, ধীর, অনেক ক্ষেত্রে অস্পষ্ট। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে, বিচার প্রক্রিয়া দৃশ্যমান অগ্রগতি নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকের মতে, যখন সহিংসতা নিয়মিত ঘটনায় পরিণত হয় এবং রাষ্ট্র কার্যত প্রতিরোধে ব্যর্থ হয় বলে প্রতীয়মান হয়, তখন জনগণের আস্থার সংকট তৈরি হওয়াই স্বাভাবিক। ইউনূস সরকারের উপর আস্থার সংকট। বর্তমান ইউনূস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা। সরকার জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে না, এমন ধারণা সমাজের একটি বড় অংশ তৈরি হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা সবকিছু রাষ্ট্রীয় সক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে এবং ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই ছিল এখানের নিউজের ব্যাপারটা। এবং এই যে দেখেন জঙ্গিদের যে উত্থান এবং তাদের যে আস্ফালন, সেগুলো নিয়ে যদি আমরা দেখি, এই জঙ্গির যে কথাগুলো সেগুলো যদি আমরা শুনি, কি বলছে একটু শুনি। করতে হবে পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে এবং ইলিয়াস মানব সরোয়ার এই ধরনের সাহসী লোকদের নেতৃত্বে আমরা বিপ্লবী সরকার, আমরা শপথ বাক্য পাঠ করব শহীদ মিনারের সামনে। আমরা শপথ বাক্য করব প্রয়োজন হইলে স্মৃতি সৌদি গিয়ে, কিন্তু এবং আমরা প্রধান বিচারপতির মাধ্যমে হয় আমরা শপথ বাক্য পাঠ করব। শুনলেন দর্শক, কি ধরনের কথাবার্তা সে বলছে, আমরা নাহলে একজন বিচারপতিকে এনে আমরা শপথ বাক্য।
মানে রাষ্ট্র কতটা বিশৃঙ্খল হলে এই ধরনের কথাবার্তা তারা বলতে পারে, আপনি চিন্তা করেন রাষ্ট্র কতটা বিশৃঙ্খল হতে পারে এই জঙ্গিবাদী কথাবার্তা তাদের কাছে পাস করব, কিন্তু শাহাবুদ্দিন টুপ্পুর কাছে আমরা কোনো ওই শাহাবুদ্দিনের কাছে কোনো শপথ বাক্য পাঠ করব। তাদের আস্ফলন, এই উস্ফলন, এইসব জিনিসগুলো কিন্তু মানুষের কাছে এমন বিরক্তিকর, এমন প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে যে ইউনূস সরকারের সদিচ্ছা নিয়ে এবং জঙ্গিবাদের উত্থানে তার যে সাপোর্ট এবং সমর্থন, সেই সমর্থনের কারণে এই দেশ কিন্তু এই বিশৃঙ্খলার পরিস্থিতিতে পড়েছে। এখন প্রশ্ন হলো, মানুষ কেন সেনাবাহিনীকে ডাকছে? বাংলাদেশ সেনাবাহিনী এখনো জনগণের কাছে শৃঙ্খলা এবং আস্থার প্রতীক হিসেবে কেউ মনে করেন, যদিও সেনাবাহিনী গত 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত সেনাবাহিনীর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কিন্তু সেনাবাহিনীর উপরে মানুষের কিন্তু বিশ্বাস উঠে গেছে এবং সেনাবাহিনীকে মানুষ এখন একটা চকিদার বাহিনী বলা শুরু করেছে। ইতিহাস যখনই সংকট এসেছে, মানুষ দেখেছে পুলিশ বা প্রশাসন ব্যর্থ হলে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারে। সাধারণ মানুষের যুক্তি খুব সহজ, তারা মনে করে সেনা শাসন রাস্তায় অগ্নিকাণ্ড তাণ্ডব থাকবে না, প্রকাশ্যে জঙ্গি মিছিল, উগ্রবাদী আস্ফালন দমানো সম্ভব হবে, সংখ্যালঘুদের অন্তত নিশ্চিতে ঘুমাতে পারবে। বন্ধুরা, এটি কোনো গণতন্ত্র বিরোধী আবেগ নয়, এটি হলো বেঁচে থাকার আর্তনাদ। যখন কেউ তার পরিবারকে বাঁচাতে পারে না, তখন সে গণতন্ত্রের সংজ্ঞা জানতে চায় না, সে শুধু নিরাপত্তা চায়। সেনাবাহিনী দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, তারা সাংগঠনিকভাবে শক্তিশালী, এই সক্ষমতার অভাবই আর সেনাবাহিনীর দিকে এই দাবিকে, সেনাবাহিনীর দাবিকে বৈধতা দিতে মানুষের মনে দাবি উঠেছে। ইতিহাসের পাতা উল্টে দেখুন, যখন জাতি শখ করে ডিক্টেটরশিপ বা সেনা শাসন চায় না, মানুষ যখন দেখে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার তাদের মৌলিক অধিকার অর্থাৎ বেঁচে থাকার অধিকার দিতে পারছে না, তখন মানুষের কঠোর শাসনের দিকে ঝুঁকে পড়ে। এটি আসলে রাষ্ট্রের জন্য একটি অ্যালার্ম। যখন কোনো ব্যবস্থার প্রতি মানুষের ঘৃণা জন্মায়, তখন বিকল্প হিসেবে অগণতান্ত্রিক শক্তি আসে। আজ সেই সেনা শাসনের কথা উঠছে, এটি আসলে ইউনূস সরকারের ব্যর্থতার বিরুদ্ধে একটি জনরোষের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আইনের শাসন যদি দৃশ্যমান না হয়, তবে এই দাবি রাজপথে চলে আসতে দেরি হবে না, এবং সেই দাবি কিন্তু চারিদিক থেকে উঠছে। এবং সেনাবাহিনী কিন্তু অনেক আগের থেকেই যদি দায়িত্ব নিত এবং 5ই আগস্টের পরে যে দায়িত্বের কথা বলেছিল, সেই দায়িত্ব যদি নিত, তাহলে আজকে দেশটা কিন্তু এরকম হতো না, যেটা আমরা 11 সরকারের পরেও কিন্তু দেখেছিলাম যে তারা 2 বছর কিন্তু খুব শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছিল, আইন শৃঙ্খলা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছু। এখনো বাংলাদেশের মানুষ সেই সরকারের অর্জনকে কিন্তু স্বীকার করে। আমরা কি তবে উল্টা পথে হাঁটছি? আমরা কি তবে গণতন্ত্র বিসর্জন দিতে রাজি? প্রশ্নটি সেনা শাসন ভালো না মন্দ সেখানে সীমাবদ্ধ নেই। প্রশ্নটি হলো, রাষ্ট্র কেন মানুষকে এই বিকল্প ভাবতে বাধ্য করছে? কেন একজন ব্যবসায়ীকে চাঁদা দিতে হচ্ছে? কেন একজন শিক্ষককে লাঞ্ছিত হতে হচ্ছে? কেন একজন সাধারণ নাগরিককে জঙ্গি হামলার আশঙ্কায় থাকতে হচ্ছে? এর উত্তর কি সরকারের কাছে আছে? না, নেই। আছে শুধু অজুহাত, আর অজুহাত দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে শক্তি দিয়ে, রাষ্ট্র চলে আইনের শাসন দিয়ে। জনগণ আজ তাত্ত্বিক গণতন্ত্রের চেয়ে স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ পেটে ভাত আর জীবনের নিরাপত্তা না থাকলে গণতন্ত্র কেবল একটি অভিধানের শব্দ ছাড়া আর কিছুই নয়। ভিডিওর শেষে আমি সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, সেনা শাসনের দাবি আসলে আপনাদের জন্য লাস্ট ওয়ার্নিং। যদি এখনই জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ না করা হয়, যদি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, যদি সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে না আনা হয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মানুষ তখন শাসনের আদর্শ খুঁজবে না, শাসনের যুক্তি খুঁজবে। আর সেই শক্তি যদি সেনাবাহিনীর হাতে চলে যায়, তবে তার জন্য দায়ী থাকবেন আপনারা এবং আপনাদের ধীরগতি, দুর্বল সিদ্ধান্ত এবং পিচাসীয় শাসন। এই পিচাসী নিউজ দেশটাকে এমন জঘন্য পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ এখন বাঁচার জন্য সেনাবাহিনী কেন, আরো এর চেয়ে বড় কোনো শক্তির কাছে থাকলে তার কাছেও যেতে রাজি। রাষ্ট্র যখন মানুষকে রক্ষা করতে পারে না, তখন মানুষ নিজের অস্তিত্ব রক্ষায় যে কোনো কঠিন পথ বেছে নিতে দ্বিধা করে না। সময় থাকতে জাগুন, নতুবা ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। বন্ধুরা, আপনি কি মনে করেন এই পরিস্থিতি কি সেনাবাহিনী একমাত্র সমাধান, নাকি সরকারকে আরো সময় দেওয়া উচিত? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এবং আমাদের এই যে বক্তব্য, এই যে সেনা শাসন কেন চাচ্ছে জনগণ, এইটা কিন্তু জনগণের ভিতর থেকে, সাধারণ মানুষের ভিতর থেকে দাবি উঠছে। হাদির মৃত্যুর ঘটনার পর থেকে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, ঢাকা শহর হতে শুরু করে সারা বাংলাদেশে যে ঘটেছে, তাতে সাধারণ মানুষের দেশের সহ সারা বিশ্বে মানুষের ভিতরে এই ইউনূস সরকারের উপরে ঘৃণা চলে আসছে। এই ইউনূস সরকার যে টোটালি একটা ব্যর্থ সরকার, এবং এই সরকারের মাধ্যমে যে এই দেশে কোনো অর্জন হতে পারে না, এবং এই দেশে কোনো ধরনের
শান্তি আসতে পারে না, সেটা কিন্তু এই দেশের জনগণের কাছে এখন ক্লিয়ার এবং পরিষ্কার প্রতীয়মান হয়ে গেছে। এদেশের মানুষের কাছে এখন জীবনের নিরাপত্তা অনেক বড় জিনিস। সুতরাং দর্শক, আপনাদের কাছে বলতে চাই, যদি বাঁচতে চান, যদি দেশকে বাঁচাতে চান, এই ইউনূসের বিরুদ্ধে প্রতিরোধ করুন। এই পিচাসকে টেনে হিচড়ে নামিয়ে এই দেশকে আবার মুক্ত করুন, পিচাস মুক্ত করুন, এই শকুন মুক্ত করুন। যে শকুন আমাদের পতাকা খামচে ধরেছে, যে শকুন আমাদের ব্যবসা খামচে ধরেছে, যে শকুন আমাদের জীবন খামচে ধরেছে, সেই শকুন ইউনূসকে, সেই পিচাস ইউনূসকে দেশ খেতে অচিরেই উৎখাত করতে রাজপথে নেমে আসুন এবং প্রতিরোধ করুন এবং উৎখাত করুন। না হয় আপনি আর আমি কেউ বাঁচতে পারবো না। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।